যদি একটা রিভলভার থাকতো 3টা গুলি করতাম বুকের মাঝখানে। তারপর আমি বলতাম যে বিচ্ছিন্ন ঘটনা, সাপ্লাইয়া গুলি ছুটে গেছে। আর মন্ত্রীর বিরুদ্ধে কথা বলে আমরা ভয় পাই না। আজকে যখন বিএসএফকে, যখন আমাদের দেশের নাগরিককে মেরে ফেলেছে, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার দায়িত্বে থাকা বিজেপি মেরে ফেলেছে, তারা বলছেন বিচ্ছিন্ন ঘটনা। একটা উন্মাদ মাতাল আমার যদি সামনে থাকতাম, আমার হাতে যদি একটা রিভলভার থাকতো 3টা গুলি করতাম বুকের মাঝখানে। তারপর আমি বলতাম যে বিচ্ছিন্ন ঘটনা, সাপ্লাইয়া গুলি ছুটে গেছে। কারণ আজকে আমার একজন বিজেপি মরবে, তোমার কাছে বিচ্ছিন্ন ঘটনা, আমার সামনে থাকলে আমিও মায়েরা বলতাম বিচ্ছিন্ন ঘটনা। আজকে পুলিশ প্রশাসন সহ সকলকে বলবো, এই ভারতীয় তামিলনাড়ু আওয়ামী সরকারকে সমর্থন দেওয়া বন্ধ করুন। ডিআইজিও কিন্তু পুলিশে আছে। আজকে দুঃখ লাগে, খুব কষ্ট হয়, আফসোস হয়, যেই অবস্থায় আছি, যেই সংগ্রামে আছি, কোন বন্দুকের নল তারা করে বেড়ায় জানি না কতদিন বাঁচি, কিন্তু দেশটার ভবিষ্যৎটা কি হবে? একটা জাতিকে নৈতিকভাবে ধ্বংস করে, তাদের চারিত্রিক অধঃপতন ঘটিয়ে দেশকে ধ্বংস করা হচ্ছে। একটা ব্যর্থ কার্যকর রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করা হচ্ছে। পৃথিবীর অনেক মানুষই বলেছিলেন, অনেকে নেলসন ম্যান্ডেলার কথা বলে, অনেকে আরো অনেকের কথা বলে, যে যদি তুমি কোন জাতিকে ধ্বংস করতে চাও, সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। আজকে ভারতীয় তামিলনাড়ুরা আজকে আমাদের দেশের শিক্ষকদের চরিত্র নষ্ট করেছে, শিক্ষাকেও নষ্ট করেছে। আমি গণভবনে গিয়েছিলাম, একটা বক্তব্যে সবাই সমালোচনা করেছেন, অনেকেই বক্তব্যটা ভালোভাবে শুনবেন। সেই বক্তব্যে আমার স্কুলের আমি একজন প্রাথমিক শিক্ষকের কথা বলেছি, যিনি মাতৃস্নেহে আমাদেরকে স্কুলে পরশ বুলিয়ে দিতেন। শিক্ষকের সম্মান এবং মর্যাদা, যেটা আমরা ছোটবেলা থেকে পরিবার থেকে শিখেছি, সমাজের বাস্তবতায় দেখেছি, আজকে সেই শিক্ষকদেরকে কি ছাত্ররা, অভিভাবকরা সম্মান করবে? যেই শিক্ষক ভোট চুরি করায়, চাঁদাবাজ, ধান্দাবাজ, চরিত্রহীন ভারতীয় তামিলনাড়ুর পক্ষে গোলামি করে, তাদেরকে বিনা ভোটে নির্বাচিত করে, সেই শিক্ষকদের মর্যাদা কি এই সমাজে আছে? থাকবে না তো। তাহলে শিক্ষকদের মর্যাদা যদি না থাকে, শরীফার একটা গল্পে খুব বেশি কিছু হয় না। পুরো সিলেবাসই তো আপনার, পুরো পাঠ্যক্রমে এই রকমের অসংখ্য ঘটনা আছে। আপনারা একটা ঘটনা দেখেছেন, সেইটা নিয়ে লাফালাফি করছেন। আমরা যখন স্কুলে পড়েছি ধর্মীয় মূল্যবোধ শিক্ষার জন্য, সেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিধর্মীরাও বলেছে পৃথিবীর মহামানব, আদর্শ এক চরিত্র। তার জীবনী পাঠ করে, তার কর্ম থেকে আমরা ইন্সপায়ার্ড হতাম। আজকে সেগুলো পাঠ্যপুস্তকে নাই। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।